আমাদের এলাকা থেকে আরেকটু সামনের এলাকায় একটা ছোটোখাটো মেলা বসছে। সো মেহজাবিনের আবদার, চলো ওই মেলায় আমার নিয়ে যেতেই হবে। সো যেই কথা সেই কাজ, চলে গেলাম মেলায়। যাওয়ার পরে দেখলাম সামনেই জিলাপি, বিভিন্ন আকারের মিষ্টি আইটেমের সব কিছু বিক্রি করতেছে। সো মিষ্টির প্রতি আমার অত বেশি ক্রেভিং ওঠে না, এই জন্য আর মিষ্টির এদিকে একটু দাঁড়ালাম না, চলে গেলাম হাওয়াই মিঠার সামনে। মেলায় না আগে ছোটোবেলা যখন বাবা মার সাথে যেতাম তখন কিন্তু দেখতাম হাওয়াই মিঠাটা প্রচুর পরিমাণের চলে, বাট যত দিন যাচ্ছে ততই কেন জানি না এই জিনিসগুলো হারাই যাচ্ছে। যাই হোক, তারপরে দেখলাম একটা মাটির খুব সুন্দর স্টল। সো এখানে মাটির অনেক সুন্দর সুন্দর থাল বাসন ছিল, কিন্তু বাচ্চাদের কোনো খেলনা ছিল না, এই জন্য ওখান থেকে ব্যাক করে একটু সামনে গেলাম। এখানে দেখলাম খুব সুন্দর একটা ঝিকঝিক ট্রেন চলতেছে, বাট ছোটরা কেউ নাই, সাথে বড়রা। তারপরে এই যে নৌকাটা, এই নৌকাটা দেখলে আমার অলরেডি মাথা ব্যথা শুরু হয়ে যায়, কেন জানি না আমার ওইটা ভালো লাগে না ওই রাইডটা। তারপরে কোকার্স এখানে আইটেমের এখানে চলে আসলাম। কোকার্সের আইটেমে আসার পরপরই প্রথমে চোখ গয়ে চলে গেল আমার নাফিসা বুড়ির জন্য খেলনা কিনবো, কারণ যেখানেই যাব নাফিসা বুড়ির জন্য কিছু না কিছু আমার কিনতেই হবে। এটা কেন জানি না ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে, কারণ বাচ্চারা যখন বাসায় থাকে ওদের পছন্দর কী কী আছে না আছে এগুলো যখন নিজেদের জানা থাকে তখন মনে চায় ওদের জন্য সব কিছুই না ধরে কিনে নিয়ে আসি। বাট ওখানে বেশিরভাগ জিনিসই নাফিসা বুড়ির সবই ছিল, বাট এই কয়টা জিনিস খুব বেশি ভালো লাগতেছিল, যদিও ওর ছিল তারপরেও নিয়ে আসলাম। কিনা শেষ করেই চলে গেলাম আমি রেশমি চুরির ওখানে। মেলায় যাবো আর রেশমি চুরু দেখবো না, তা কী করে হয় বলেন তো? রেশমি চুরি তো দেখতেই হবে। যাই হোক, আমার কিনে দেওয়ার মানুষ নাই রেশমি চুরি, তাই আর আমি জোর জবস্তি করে বেশিক্ষণ ওখানে দাঁড়ায়ও থাকলাম না, কারণ এখানে মেহজাবিন আমার মাথা পাগল করে দিচ্ছিল চুরি দেখে, কারণ তারও আমার মতন রেশমি চুরি খুব পছন্দ। তো বললাম তুমি নিলে নাও। পরবর্তীতে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে মেহজাবিন আমাকে বললো না, চুড়ি আমি নিব না, অন্য কিছু নিব। তারপর নাফিসা বুড়ির জন্য অনেকগুলো ক্লিপ কিনে ফেললাম। এই স্টলের ক্লিপগুলোও বেশ সুন্দর ছিল, চুড়িগুলোও অনেক সুন্দর ছিল। তারপরে চিন্তা ভাবনা করে ভাবলাম যে এখান থেকে চুড়ি নিয়ে আই যাক। তারপরে মেহজাবিনকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই স্টল থেকে চুড়ি নিবে? ও বললো হ্যাঁ নিব। মেলায় গেলে রেশমি চুড়ির উপরে না অন্যরকম একটা ভালো লাগা আর আকর্ষণ কাজ করে। তারপরে চুড়ি কেনার পরপরই চলে আসলাম এইদিকে, এসে দেখলাম একটা আপু খুব সুন্দর করে বেলুন ফোটাচ্ছে। যাই হোক, ওইটা আমি পারি না তাই আর নিলাম না। লাস্ট 5-এ আমরা একটু দুজনে খাওয়া দাওয়া করে বাসার দিক চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।